হেমন্তের ফসল যখন মাঠ শূন্য হয়ে যায় আর ঘন কুয়াশা চাদরের মতো ঢেকে দেয় চারপাশ, তখনই বোঝা যায় বাংলায় শীত এসেছে। আর শীত মানেই পিঠাপুলির মৌসুম। বাংলার ঘরে ঘরে শীতের শুরুতেই পালিত হয় নবান্ন উৎসব। এই উৎসব শুধু নতুন ধান কাটার আনন্দ নয়, বরং পিঠাপুলির মাধ্যমে গ্রামীণ জীবনে নিয়ে আসে মেলবন্ধন ও অতিথি আপ্যায়ন। গ্রামীণ নারীরা তাদের কুশলতা দেখান পিঠা তৈরিতে। রস পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, ভাপাপুলি, শীতকাল যেন পিঠার রঙিন উৎসব। শহর থেকে অনেকেই শুধু পিঠার স্বাদ নিতে গ্রামে ছুটে যায়। আবার শহরের মোড়েও বসে ভাপা পিঠার দোকান। ঢাকা সহ বড় শহরগুলোতে শীতের সময় পিঠা উৎসব আয়োজন করা হয়। নানা রকম মুখরোচক পিঠা একসাথে পাওয়া যায়। শীতের সকালে রোদে বসে গরম ভাপা পিঠা খাওয়ার আনন্দ অনেকের শৈশবের স্মৃতিও ফিরিয়ে আনে। তাই তো কবি সুফিয়া কামাল পিঠা খাওয়ার আনন্দ নিয়ে লিখেছেন, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। শীত শুধু ঠান্ডা নয়, এটি মিলন মেলা, অতিথি আপ্যায়ন আর মধুর স্মৃতির ঋতু। পিঠাপুলির স্বাদে, খেজুরের রসে আর নতুন ফসলের ঘ্রাণে ভরে ওঠে বাংলার শীত।